রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40-এ পদার্পণ করলেন, ওই সময় তার এত দিনের বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনা যা জনগণ এবং তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন। খাবার এবং পানি সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে 2 মাইল দূরত্বে অবস্থিত নূর পর্বতের হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে লাগলেন। এটা হচ্ছে ক্ষুদ্র আকার আয়তনের একটি গুহা। এর দৈর্ঘ্য হচ্ছে 4 গজ এবং প্রস্থ 1.25 গজ। এর নিচ দিকটা তেমন গভীর ছিল না। একটি ছোট্ট পথের প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরি অংশের একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল যা শোভাযাত্রার পুরো ভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত অশ্বের মতো দেখায়। পুরো রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। বিশ্বের দৃশ্যমান বস্তু নিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল কিছুকে জীবন, জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন, সমগ্র বিশ্বময় সুশৃঙ্খল নিয়ন্ত্রণের এক শাশ্বত ব্যবস্থা বজায় রেখে চলেছেন, সেই মহামহিয়ান ও গরিয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। স্বগোত্রীয় লোকেদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান ধারণা তাঁর অন্তরে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করত। কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ব্যবস্থাপনার একটি অংশ। এভাবে আল্লাহ তাআলা ভবিষ্যতের এক মহতী কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন, যে আত্মার নসিবে নবুয়াত রূপী এক মহান আসমানী নিয়ামত নির্ধারিত হয়ে গিয়েছে এবং যিনি পথভ্রষ্ট